এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফার্নিচার শ্যাডো। তো আমি এখানে একটি ইমেজ নিয়েছি এবং এই ইমেজটি আমি আগে থেকে পাত করে রেখেছি। তো প্রথমে আমি পার্টটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার টিপ দিব। এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এটাকে ফেদার দিয়ে দিব। আমি যাব সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদার এসে এখানে আমি 0.5 ফেদার দিয়ে দিব। ফেদার দিয়ে ওকে করে দিব। ওকে হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব। এটা আলাদা লেয়ারে চলে আসবে। আসার পর আমি নিচের লেয়ার আসব। এখান থেকে আমি সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। দিয়ে এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এখানে একটি পাত নিব। যে শ্যাডোটি আমি করব সেই শ্যাডোটি আমি পাত করব। অল্টার ধরে এটার ভিতরে ক্লিক করে এটা হাইড করব। আর এখান থেকে আমি এই যে ইক্লিপস টুলসটি নিব। নিয়ে এটাকে আমি যে শ্যাডোটা করব সেটা আমি পার্টটি হওয়ার পরে কন্ট্রোল এন্টার দিব। সেম ভাবে সিলেকশন হবে। আমি ফেদার দিয়ে দিব। এখানেও সেম ভাবে এখানে ফেদার দিব আমি 5। যেহেতু আমার ইমেজের রেজুলেশনটা একটু কম আছে, যদি আপনাদের ইমেজের রেজুলেশন ভালো হয় তাহলে সেক্ষেত্রে এখানে ফেদারটা আরো বেশি দিবেন। তা আমার ইমেজের রেজুলেশন কম আছে, এই জন্য আমি এখানে 5 ফেদার দিব। দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে এই দুইটি লেয়ার অন করব। এখান থেকে একটি লেয়ার নিব। এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট থাকবে। অল্টার ব্যাকস্পেস টিপ দিব। শ্যাডো এরকম পড়বে। শ্যাডোটা পড়ার পরে এটার তুলনায় এটা একটু ছোট হয়ে গেছে। আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করে নিব। আচ্ছা, এবার এন্টার দিব। এরকম শ্যাডোটা পড়ার পরে এখান থেকে আমি অপাসিটি কমিয়ে দিব। 10 দিয়ে দিচ্ছি আমি অপাসিটি। তো অপাসিটি দেওয়ার পরে আমার এই যে এই শ্যাডোর খুরার নিচে এখানে হালকা একটা শ্যাডো পড়বে। তো এটা অরিজিনালেই একটা সুন্দর যে শেপ আছে ভালো, আমি এই শ্যাডোটাই এখানে নিয়ে নিব। তো আমি এই যে নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে এসে কন্ট্রোল জে দিয়ে আমি এখান থেকে একটি লেয়ার নিব। লেয়ার নিয়ে এটা আমি উপরে নিয়ে আসব। উপরে নিয়ে এসে এখানে আমি কন্ট্রোল অল্টার 2 একসাথে টিপ দিব। এরকম সিলেকশন হবে। কন্ট্রোল শিফট আই দিব। তো এরকম সিলেকশন থাকা অবস্থায় এখানে এটা মার্কস করব। মার্কস করার পরে অল্টার ধরে এটার ভিতরে ক্লিক দিব। তো এখানে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা শো করতেছে। কন্ট্রোল এল টিপ দিব। কন্ট্রোল এল টিপ দেওয়ার পরে আমি এই অংশটা এদিকে নিব। দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এখান থেকে লেসো টুল নিব। লেসো টুল নিয়ে আমি এই যে ঘোড়ার নিচের শ্যাডোটা আমি রাখবো। কন্ট্রোল শিফট আই দিব। ডিলিটও দিতে পারেন বা ব্যাক স্পেসও দিতে পারেন। এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট থাকবে। ব্যাক স্পেস দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি ইরেজ টুল নিব। ইরেজ টুল নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবার, বাকিটা আমি ইরেজ করে দিব। আচ্ছা, এবার আমি লেয়ারগুলো অন করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ন্যাচারালি অরিজিনাল যেই শ্যাডোটা ছিল এটা আমি নিয়ে আসছি। এখন এটা আমি আরেকটু লাইটিং করে দিব, মানে এই শ্যাডোটা বোঝা যায় না। এখানে ব্রাশ টুল নিব, এটা সিলেক্ট করে এখানে একটু ঘষে দিব। এই শ্যাডোটা আরেকটু ব্যাস এনাফ। তো আমার শ্যাডোটি করা কমপ্লিট। আর যাদের আপনাদের এই এরকম ইমেজের ক্ষেত্রে যদি এখানে ব্যাকগ্রাউন্ড অন্য থাকে বা কাঠের উপরে ইমেজ থাকে, তখন সেক্ষেত্রে আপনারা এই শ্যাডোটা একটু ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা পায়ের নিচের শ্যাডো আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। টপ থাক। এখান থেকে একটি লেয়ার নিয়ে এখান থেকে নেবেন ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট থাকবে। আচ্ছা, এই লেয়ারটি আমি অন করে দিচ্ছি। এখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দিয়ে কন্ট্রোল টি টিপ দিবেন। টিপ দিয়ে আপনি এটাকে এভাবে ধরে ছোট করে আপনি এভাবে বড় করবেন। বড় করে আপনি
যে পায়ের নিচে বানাবেন সেটার নিচে নিয়ে আসবেন। যেমন আমি এটার নিচে বড় করতেছি, যেমন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখবেন। এখান থেকে ইরেজ টুল নেবেন, ইরেজ টুল নিয়ে বাকি অংশটা ইরেজ করে দিবেন। এটা আপনি সুন্দর করে বসাবেন, ব্যাস। তো এই প্রসেসই আপনারা যে ইমেজের এরকম অরিজিনাল শ্যাডোটা দেওয়া যাবে না, তখন সেক্ষেত্রে আপনারা এইভাবে বানিয়ে এই শ্যাডোটাকে আপনি কপি করে সবগুলা পায়ের নিচে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। তো এই ধরনের শ্যাডোগুলো আপনারা এই প্রসেসই করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।